অসহায় মানুষের সম্পত্তি এই আওয়ামী লীগের লোকেরা ভোগ দখল করে খায়। এই সম্পত্তিটার কাগজটা আমি বের করে অফিস মাধ্যমে যাওয়াটাই আমার অপরাধ। এখানে ওই বাহিনীরা, তাদের সঙ্গে আমার কোনো প্রতিহিংসামূলক আক্রোশমূলক কোনো কথা হয়নি। হঠাৎ আমাকে এই রাত্রের তেল নেওয়ার কথা কয়ে ডাক দেয়, মোটরসাইকেলে তেল লাগবে ভাই, একটু তেল দেন। সেটা আমি বাড়িতে ছিলাম, তো আমি এসে তেল দেই। তার মধ্যে কয় যে ভাই বোতলটা আর টাকাটা একসঙ্গে নিয়ে যান। তা আমি কই যে কোথায় যাচ্ছেন? কোথায়? এই যে এখানে, গাড়ি এখানে। তা আমি তো তার পিছে পিছে হাঁটতেছি। এই অল্প বেশি দূরে না, অল্প ফাঁকে যাই। ওখানে ৬-৭ জন নাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে চারিদিক থেকে অ্যাটাক করে আমাকে আমার মাথা থেকে আমার পা পর্যন্ত সমস্ত শরীরে আমার আঘাত। হয়তোবা আমি দেখাতে পারবো না, কিন্তু আমার এই ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেকে মনে করছিল যে ও মারা গেছে। আল্লাহর বাস্তব নির্মম যে ওই যে আপনারা বলেন বলে রাখে আল্লাহ মারেকে, আমি কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। আর এই জমিনের মধ্যে আমাকে বাঁচিয়েছেন ওই পুকুরি মোড়ের শাহাদত মামা, ওনাকেও অনেকে চেনেন। ওনার ছেলে রুবেল ও শাহাদত মামা, ওনার দোকানে আমাকে আটকায় রেখেছেন। তারপরেও ওনারা মারেও ক্ষিপ্ত হননি। ওখানে ওনার দোকানেও যায় অনেক হ্যাঙ্গাম করেছেন। ওদেরকেও লাঠি পিটা করার খুব করেছিল। তো যাই হোক, পারে নাই। আল্লাহর অশেষ রহমত, আমি বেঁচে গেছি। তো আমার এই ঘটনাবলীর মূল কথা হলো, আমি যদি অপরাধী হই আমার বিচার হোক, নাকি বলেন? আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমার বিচার হোক, নয়তো বা যারা আমার মারে ফেলার জন্য এত কিছু করলো তাদের বিচার হোক। তাদেরকে আইনের আওতায় এনে আপনারা মুখোমুখি করেন। অপরাধ যদি আমি করে থাকি তাহলে আমার বিচার হোক, আমার বিচার যা হবে আমি মেনে নেব। কিন্তু ওরা এখনো দেখতেছি 80-90 কিলোমিটার বেগে আমার উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেছে, মানে আমাকেই দেখে। তা আমি ভাবলাম যে তারা আমার কোনো ঘটনায় ছাড়া যদি এরকম করতে পারে, তাহলে ওদের সঙ্গে ওরা আমার পরক্ষণে তো মেরে ফেলবে, এটা তো স্বাভাবিক, আমি বুঝতেছি। তাই আমি বিচারের দাবি, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দুর কাছে বিচারের দাবি, সর্বসাধারণ মানুষের কাছে আমি বিচারের দাবি। এই আপামর জনতা, আপনারা যদি চান তাহলে শেখ হাসিনা যেরকম পালিয়েছে এই জনতার মাধ্যমে, এই জনতা রুখে গেলে জনতাই রুখে দিতে পারে সব কিছু। তাই আমি আপনাদের কাছে এই বিচারের দাবি চাইলাম। আর